তাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই, 2 জন 5 জন 10 জন আল্লাহ নাই। আর যদি থাকে ওই দেখছো না গানাদার বর্বরতে কি কথা কইয়া বইছে, ঠিক নি রে? তুই যেই ব্যাপারে জানো এই ব্যাপারে দুম ধরে না থাকবি, তুই কথা কইছিস তুই দেবিদ্দার সিন হচ্ছে খেত করাইছ নাম সুদ তুই তো ফেহা ফাটিয়ে ফুড়ে মরবি। তুই বুঝচ্ছা যে হেটা লইয়া কথা কইয়া বইয়া রইছ, হ্যাঁ এমন এক কথা কইয়া বইছে। আজকে আমি গাড়িতে বসে বসে শুনলাম কি কথা কইছে, আস্তাগফিরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা মুখেও নেওয়া যাবে না, এই কথা মুখেও নেওয়া যাবে না। আপনি যখন গানাদার হইবে, আপনি যখন আল্লাহ চিনতেন না, তখন আল্লাহর ব্যাপারে মস্কারা করন তো সহজ, কিন্তু আল্লাহরে যদি চিনেন তাহলে আল্লাহর ব্যাপারে কথা কইতে শরীরটা কাপ দিব 50 বার, ঠিক কিনা কও? তো আল্লাহ চিনেলে হাতে মনে করছে আল্লাহ বুঝে তার খালাতো ভাইয়ের মতো বড় বড় কয় না, এমনি উদম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে ঘিসন যাইতো, ঠিক কিনা কও? হ্যাঁ শোনো, এক সময় বাংলাদেশও এই ফরাটর হইলে গ্রাম দেশ নাফিতে এটার 60 জন আছিল। নাফিত যারা ওই দাড়ি কামাইতো, চুল টুল ছাড়তো, তার কাছে গেলে নাফিতে ফোড়া মোড়া গাইলা দিত ব্লেড দিয়া ফুস দিয়া। এখন সব নাফিতের কাছে যায়, ডাক্তারের কাছে আর কেউ যায় না। সব ডাক্তার মিল্লা মিটিংও বসে কি জানি, আরে আমরা তো লেখাপড়া করে ডাক্তার হইলাম, আর নাফিতে সব অপারেশন করে টেহা কামাই করে লাইতে আছে। এখন আমরা ডাক্তারিটার দাম কিটা, এই কথা চিন্তা করে সব ডাক্তারকে একটা নাফিত্রে আমরা ডাক্তারি হয়ে দিই। এখন একটা নাফিত্রে কলেজে ভর্তি করাইয়া, মেডিকেল কলেজে ভর্তি করে তাদের ডাক্তার বানাইছে। এই ডাক্তারই এতে জনহাত ফুরাইছে, তার কাছে হরা লইয়া গেলে তে আর হরা অপারেশন করে না। কই কি তো করো নাকি, তুমি আগে দিয়ে ফুটতে তাহলে তখন কাও এতদিনে ফইরা বুঝছি শৈল অনেক সিহন সিহন রোগ আছে, আমরা যে বকর করে ফুস দিয়া লাই কমালা কোন রোগ ফুটছে যে কোন যেত না, মানুষ মারাও যাইতে পারে, এতদিনে ফইরা বুঝছি। তো না ফইরা হ্যাঁ এতদিন ফোড়া অপারেশন করছে, ওহন যখন ফইরা আইছে তে আর ওহন ফোড়ার মধ্যে ফুস দেয় না, তার ডর করে। ওই না জানুন না বেড়ায় আল্লাহ লইয়া কথা কয়, তারে দইরা মাদ্রাসায় ভর্তি করাই দাও, মুখে দিয়ে যা ইচ্ছা তা বলবে না, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। এই জন্য জ্ঞান অর্জন করা খুব জরুরি, আর অন্তরে ভয় থাকতে হবে কার? বা কথা কয় না কার? আল্লাহর ভয় থাকলে আপনি কিচ্ছু করতেন পারতেন না। তো একবার বিলে এই হেকিম যে গাছপালা দিয়ে চিকিৎসা করে, এবার আর একটা রাস্তার ছাইড়া দিছে, এবার আর আটতো ফাড়ে না। এবার জিগা আটেন নাকি রে, কয় যে এইটার মধ্যে ফাড়া দেই এই দিই ওষুধই গাছ, দুবা দিয়ে একটা ওষুধ বানায়, দোতরা ফাতা দিয়ে ওষুধ বানায়, তারপরে এই যেইটার মধ্যে ফাড়া দেয় এইটাই আমি তো সিগনাল এসে তো ওষুধে গাছ, তো এই ওষুধের মধ্যে আমি ফাও দেই কেমনে, এর লাগে আমি আর আটতামে পারি না। তুমি যখন বুঝ জ্বালাইবা মুখে দিয়া যা মন্ডায় চায় তার কইতা না, ঠিক কিনা কও? এই যে বড় বড় আমার আলাপ করতে পারো, তোমার তো লেখাপড়া নাই, তোমার ইমান আমলের চিন্তা নাই। তো এক কথায় ইমান, এক কথায় বেঈমান। ফিন্ডলো লুঙ্গিনা না থাকলে বুঝা যায় লুঙ্গিনা নাই, মাইনসেও দেখে তুমিও টের পাইছো, কিন্তু ইমানটা যে যায় এটা তুমিও টের পাও না, লগের বেড়াও টের পায় না, ঠিক কিনা কও? সুতরাং খুব সাবধান, মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না, মন যা চায় তাই করা যাবে না, সামনে পাও তাই খাওয়া যাবে না, চিন্তা করতে হবে। একজন মানুষের বেজ্জতি করা সহজ, একজন মানুষের ষড়যন্ত্র করে সমাজকে বিদায় করে দেওয়া সহজ, ভালো কাজগুলো বন্ধ করে দেওয়া সহজ, কিন্তু তুমি একটা ভালো কাজ করা বড় কঠিন, ঠিক কিনা কও? তুমি টলিমুদ্দি তোমার সারাদিন ফিটলে সাইডা না বাড়িতো না, তুমি আরেকবার লাখ লাখ টাকার হিসাব চাও। ওই যে লেগে হগিন নিবেডি যে আটতে আছে, পদ্মা সেতুর কাছে দিয়ে হগিন নিবেডি আটতে আছে, তো এক বেডি আরেক বেডির জিগায় কছেন ফুলটা বানাইতে কত যাইব, 5,000 টাকার নিচে পারতো না, কমপক্ষে 5,000 টাকা লাগবো, কারণ হেঁটাই তো ভিক্ষা করে পায় 5 টাকা, তো হেঁটাই চিন্তা করে 5,000 টাকা জমাইতে কত লাগে, তো হেঁটার কাছে 5,000-এর বেশি। অন ইঞ্জিনিয়ারে যারা কন্ট্রাক্টর তারা যদি শুনে যে 5,000 টাকা দিয়ে পদ্মা সেতু বানাইতে চায়, হেঁটে তো আইস দিয়ে হাট ফিল করে মরণের কথা। তুমি তো আন্তাজ বুঝো না, তুমি তো মনটা যা ধরে তা করো। আব্বা একটা উচিত কথা কইয়া যাই, ওকে মন দিয়া শুনতে রাখো, ভালো কাজ করবা, নাইলে যে করতে চায় তার কান্দ লইয়া নাচবা, বিরোধিতা করো না, ঠিক কিনা? কথাটা যেন সারা জীবন মনে হয় ওয়াহিদপুরের তারা, আর যেন দ্বিতীয়বার কোন না লাগে। হয় নিজে ভালো কাজ করবেন,
না হইলে জানা বালা কাজ করতো আইয়ে তারারে কান্দ লইয়া নাচবেন। ভাইও আপনার মতো মানুষ পাইছি আর সারাসারি নাইও দোহানো বইয়া বইয়া ফাঁকনা কথা কই, ফাঁকনা কথা কইতে তো টেহা লাগে না, ঠিক কিনা কও? এটা একটা ফাঁকনা কথা কয়ে সমাজটারে নষ্ট করো না। আজকে আমার দেশ ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে এই কারণ নিজে বালা না, বালারে থাকতেও দেয় না, গুণী নিজেও গুণী মানুষ না, গুণী মানুষ জন্ম হইতে দেয় না। সেই সমাজে গুণী মানুষ জন্ম হয় না যেই সমাজ গুণী মানুষের কদর জানে না, ঠিক কিনা কম? আচ্ছা এটা কি দেবিদ্যান না মুরাদনগর? অত হইলে কথাটা কন যাবো, মুরাদনগর হইতে কইতাম পারলাম না, কথাটা কি কয়ে রেখা। 2001 সালে আমার তখন এত মাহফিল নাই, ওই সিফা সাফাত মাহফিল করি আর কি, খেরখুড়ার মুরাদ উড়ানো, এই কলা মুড়ার সিফাত, এরকম ছোটো ছোটো মাহফিল আর কি। মাহফিল করে কোনো 4টা বাইতে হইতে এইরকম মাহফিল। তা আমি এই মাহফিল সেটা শুয়ে রয়েছি। সকালবেলা আমার স্বাস্থ্য ভাইয়ে গিয়া কইতেছে, ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন, মাহফিল এসে মুরাদনগরতে। আমি গাড়ি হ্যাঁ তাই ওয়াজ আইয়া পড়ছে, সাংঘাতিক বক্তা না দি কেড়াই রাখা সামনের রুমও বসাইছি, আপনি উঠতে আইয়েন। গেছি পরে আমি বাড়ি গো হুজুর মুরাদনগর। তো আমি আমার ওয়াজ আপনারা কই পাইছে? হুজুর আমরা পাইছি না, ক্যাসেটও বইটা নিয়েছে আপনারাই গুলতে। তো কয়েকটা কইছে যত টেহা লাগে টেহা দেন, হুজুর আইনা দিবার লেগে আমারে ফাড়াইছে, আপনি হুজুরের একটা তারিখ রাখবেন। তো আমি কোনো অসুবিধা নাই, ওয়াজ আমি বিচারিয়ে অসুবিধা কি জামু। তখন যখন ওয়াজের কথা টথা চলতে আছে, তখন 2000 কয় সাল না, তখন আমি জিগেলাম ভাই দা ভাই, আমি এমনি জিগেলাম ভাই ওই যে আপনার এগুলো যে নির্বাচন হইলো 2001 সালে একটা সংসদ নির্বাচন হয়েছিল না, তখন আমি জিগেলাম নির্বাচন যে হইলো কীরকম হয়েছে। এবার আইস দিয়া কয় যে হুজুর নির্বাচনের কথা যদি শুনেন তাহলে আপনার একটা আফসোস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করলাম তোমার কইছি, কয় না আফসোসটার কথা কই আর কি। আমি কি আফসোস? কয় হুজুর মুরাদনগর যে কি একটা কারবার গেছে। আমি কি কারবার? কয় আমরা গড় রাইতের 2:30টার সময় একবারাই আমার ঘুমেতে ডাক দেওয়া তুলছে, তুললা কই নেন 1500 টাকা রাখেন। তা আমি কই এত রাইতে 1500 টাকা আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কিছু কিনবা? কয় না। তো টেহা দিছু কেতা? কয় আপনার তো খবর নাই, আমরা এলাকায় প্রতি বুটের দাম উঠছে 500 টাকা, আপনার ঘরে 3 বুট 3 5 1500 টাকা রাখেন। আমি কই মিয়া বুট বেচা টেহা খান, আবার হুজুর দাওয়াত দিতে নাইছেন, টেহা রাখছেন? কয় না টেহা রাখাম, আমরা কি সেই মানুষ নাকি হুজুর? আমি কিতা কইছে? কয় আমি কইছি ও নির্বাচনের ওখানে বাহির হইছে 1 সপ্তাহ, ওখানে যেহেতু প্রতি বুট 500 দাম উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম না। নাউজুবিল্লাহ আসতে না কইবে। বাংলাদেশ গরুর মাথা বেচা হয় 5000 টাকা, গরুর মাথা বেচা হয় 5000 টাকা, খাসির মাথা বেচা হয় 1000 টাকা, আর বাংলাদেশে নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। আফসোস লাগে জাতির জন্য, তোমার দাম তুমি এত কমাইলা, 500 টাকা খাইয়া তুমি একটা ব্যাটারে ভোট দিয়া লাইলা, কুদ্দুর ভালামন্দ চাইলা না, কুদ্দুর ভালামন্দ চাইলা না। আবার মাসালা শুনো, তুমি যদি জানা সত্ত্বে কোনো চুর ডাকাত বদমাশ গুন্ডা চাঁদাবাজ সন্ত্রাসী এমন কাউকে যদি তুমি জানা মতো ভোট দাও, আর এই ভোট ফাইয়া যদি এমপি হয়, এমপি ফাইয়া যদি গম চুরি করে, তুমি গম ফাইলে ফাইবা না ফাইলে নাই, অর্ধেক গোনা তুমি না চাইতে তোমার আমল নামায় ফাইয়া যায়, ঠিক নিও। কারণ মাছ ধরুনার যেই বাপ দোলারা হুন্নারও, তুমি ভোট দিয়ে হেবাটারে ফাঁস করেছো, হেবাটা ফাঁস করছে, তুমি ভোট না দিলে ধর হেবাটা চুরির লাইনটা পায় না, তাহলে চুরির যদি এবারটায় যদি 100 গোনা পায়, তুমি ওকে অটোমেটিক কোনো মেল দরবার করানো লাগতো না, এত দিলে দেখবা যে 50টা গোনা তোমার আমল নামায় আইয়া রয়েছে, টেহা পাই তাহলে কিন্তু গোনা পাইবা। সুতরাং খুব সাবধান, চিন্তা করবেন যে 10 জন প্রার্থী যদি দেবিদ্বার দাঁড়ায়, এই 10 জনের ভিতরে কোন মানুষটা নেককার, কোন মানুষটা ফরহেজগার, কোন মানুষটা চুরি করবে না, কোন মানুষটা ডাকাতি করবে না, কোন মানুষটা সন্ত্রাস করবে না, কোন মানুষটা গম চুরি করবে না, এটা দেখার দায়িত্ব আপনার। আপনার দেবিদ্বারে কে ভালো মানুষ আমি জানি না, আপনি তো জানেন, ঠিক কিনা কর? আপনি জান না হুন না গোনার কাম করবেন, এরপরে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আর প্রত্যেক বছর গিয়ে উমরা করে যাইবেন, কাবা করার হাজরা সদ সুবা দিয়া, এবার আল্লাহর লগে কথা আল্লাহ 1 বছর লাগাইয়া যে গোনাটি করছি মাফ করে দিও, আবার গোনার কইরা সামনের বছর আইতে আসছি। বাটফারি করণের আর জায়গা পাও না বিচাইরা, আল্লাহরে কি বেহতার লাগে তোমার কাছে? সুবহানাল্লাহ কইতেন না?
তাইলে কয় দল না ইসলামের বিরোধিতা করছিল? আমার কথা কয় না, কয় দল? এক নম্বরে হইল তৎকালীন যারা ধর্ম পূজারী যারা ছিল তারা, দুই নম্বরে হলো পুঁজিপতি যারা টাকাওয়ালা, তারার অধিকাংশ লোকের ওই সময়ের ব্যবসা ছিল সুদের ব্যবসা। আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদরে হারাম করছে। সুদখুর যারা সুদ খাইয়া টেহা কামাই করতে আছে, তারা যখন দেখছে নবীর ইসলাম আল্লাহর ইসলাম আইয়া পড়লে সুদ বন্ধ হয়ে যাবে গা, তারা কি পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? তো তখন তারা চিল্লান দিয়ে কইছে টেহা যাও, খেলা সুন্দর হোক, ইসলাম থামাও, সুদের কারবার চলতে থাকুক। নাউজুবিল্লাহ কইতেন না? তিন নম্বরে ইসলামের বিরোধিতা করেছে সমাজপতিরা। ওই সমাজে যারা নেতা ছিল আগের রাইতে মেল কইরা টেহা খাইতো, আসেনির এই কারবার মেল হইব আগামীকাল, আগের রাইতে টেহা লেনদেন চলতে আছে। এবার এই বাইতে এই বাই যাব 500 টেহা রিক্সা ভাড়া, যাইব খেতের লাইলে দিয়া, হেতে আগের রেতে নিয়ে টেহা দিয়েছে, ভাই সাহেব 500 টেহা রান, কই কি আর রিক্সা দিয়া যাওয়ান লাগতো না? তে যে তার বাড়িতে হেবাই যাইতেছে রিক্সায় লাগে না, এটা কইব কারা? যাইব খেত কোন ইচ্ছা রিক্সা ভাড়া দিয়েছে কত? 500। তারা তো ফুজি বানাইয়া বইয়া রয়েছে, উত্তর পাড়ায় দক্ষিণ পাড়ায় মেলের কাম লাগলে তো আমার কাম লাগবই। অহন যখন দেখছে নবী অনুপম আদর্শের অধিকারী, নবীরে মেল করাইতে টেহা লাগে না, তিনি ইনসাফ কায়েম করতে চায়। অহন যারা আগের থেকে মেল করে টেহা খায়, আগের থেকে সমাজে যারা নেতাগিরি করে, যারা আগের থেকে সরকারি গম খায়, সরকারি সম্পদ নিজের সম্পদ বানাইয়া বইয়া রয়েছে, হ্যাঁ বেড়ায় তো নবীর ইসলাম বেড়ার কাছে ভাল লাগতো না, ঠিক কিনা কর? এখন তারা ইসলামের বিরোধিতা করছে। নবীজি থাইমা গেছে না আগাইতে আছে? আমার কথা না, থাইমা গেছে না আগাইতে আছে? নবীর দিন লই আগাইতে আছে। এবার কাফেরারা গিয়া নবীজিরে 3টা প্রস্তাব দিছে। কয়টা? আমার কথা না, কয়টা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, মুগিরা সব গেছে নবীর ভাই গিয়া কইছে মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, আরে জুড়ে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দৌড়ে ঘর থেকে বের হয়ে আসলেন। কেন আমাকে ডাকাডাকি করেন? কারে আপনারা আসছেন? গ্রামের সব সর্দাররা, মক্কার সব নেতারা, আমার চাচারা সব আমার দরজায়, কি সৌভাগ্য আমার। নবী ভদ্র মানুষ, সো জেন্টেল একটা মানুষ। নবী মুচকি হেসে কয়, মুরব্বীরা কেন এসেছেন? আমাকে খবর দিলেই তো আমি চলে যেতাম। কেন আসছেন? কয় না না, তোমার লগে কথা আছে লেগে আমরাই আইছি। নবীজি ওজুর পানি দিলেন, হাত মুখ ধুইলেন, নবী দস্তরখান বিছাই দিলেন। আম্মাজান খাদিজা গোশত রান্না করলেন, রুটি দেওয়া হলো, গোশত দেওয়া হলো, খুরমা খাজুর দেওয়া হলো, আদা দানা দেওয়া হলো, আঙ্গুর দেওয়া হলো, জমজমের পানি দেওয়া হলো। সবাই খায়, মজা করে। নবী যখন গেছে ঘরের ভেতরে, তারা একজন আর একজনের দিকে তাকাইয়া কয়, মানুষটা তো বালা। নবীর দিন মানে না, কিন্তু মানুষটা তো ভালো, এটা আবার স্বীকার করতে বাধ্য। এখন যখন নবীজি আইসে করে গাও আইসলাম তো একটা ব্যাপারে। কয় কি ব্যাপার? কয় তোমার লোক একটু কথা আছে। কয় কি কথা? কয় তুমি তো দেশটার মধ্যে সাংঘাতিক একটা ফেসলা খাই নিতেছো। কই কি ফেস? কই তুমি কো এক আল্লাহর কথা, আর আমরা কই 360 দেবদেবীর কথা। তুমি তো সর্বনাশ করে দিছো। ওখানে বাহে ফুতে ফেস লাগাই দিছো, জামাই বইয়ে ঝগড়া লাগাই দিছো। ফুতে বাহেরে মানে না, বাহে ফুতেরে মানে না। বেরিয়ে আল্লাহ মান্না লাইছে, বেড়ায় গিয়া 360 দেবদেবীর পূজা করে, ওখানে আর সংসার টিহে না। তুমি তাকে ফেস লাগাইতেছো, এটাকে সমাধান করো। কই কি সমাধান? তা আমরা চিন্তা করে দেখলাম, তোমার আমরা 3টা জিনিস দেন। কয়টা? বা কথা কটা তো কয়টা? কয় কি দিবে? কয় তুমি শুনো, তোমার যেইটা পছন্দ এইটা নিবা, নাইলে 3টা নিবা। কয় কি দিবেন কন্যা? কয় 1 নম্বরে যত টাকা চাও, কাবার সামনে টাকা স্তূপ করে দেব, বস্তাত বইরা বইরা খালি তুমি বাড়িতে আনবা। তবে শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? আল্লাহর নবী কয় শুনলাম। 2 নাম্বারটা বলেন। কয় 2 নম্বরে যত ক্ষমতা চাও নির্বাচন করা লাগবে না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, বিস্কিট খাওয়ানো লাগবে না, আগের রাইতে বুটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, তুমি টেহা দিয়া বুটও কিনন লাগতো না। আমরা দেশে এটা আছে নাকি না? কথা বলেছেন হযরত মাওলানা গাজী মোহাম্মদ মুহিবুল্লাহ সিদ্দিকী। মাগরিবের পরে কথা বলেছেন হযরত মাওলানা দেলওয়ার হুসেন হামিদি। উপস্থিত আছেন এই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ খায়রুল আমিন আখন পীর সাহেব, হযরত উসমান গনি সরকার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রৌনক বক্স মেহমান, দেবিদ্দার মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত
এই দেবিদ্বারে যিনি এমপি পদপ্রার্থী জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম শহীদ, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব এবং পরিচালনায় আছেন মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে গেলে ভালো হবে, অনেক লোক তো দাঁড়িয়ে গেছেন। আপনারা যারা দাঁড়াইছেন তাদের পেছনে যারা দাঁড়াইছে তারা কিন্তু দেখতেও পাচ্ছে না। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, সবাই একটু সামনে চলে আসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রেখেন, ওই যে ডাইন পাশে অনেক জায়গা আমাদের, একটু আগায় বসেন। কথা বুঝেন নাই? একটু আগায় বসেন সবাই, যাদের সামনে ফাঁকা জায়গা আছে। ছেলে আসো, এই তো মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। এদিক দিয়ে অনেক ফাঁকা জায়গা আছে। মাদ্রাসার আসাতাজায়ে কেরাম যারা আছেন তারা দয়া করে একটু আগাইয়া তাদেরকে একটু মেহমানদারি করেন, সবাইকে একটু বুঝাইয়া বলেন চলে আসার জন্য। মঞ্চে যারা আছেন কথা বললেন না, হ্যাঁ কথা বললেন না, একটু সুযোগ দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? ইফতেখার ভাই মনে মনে পড়ছে না? মনে মনে সবাই জুড়ে পড়বেন, বলেন আলহামদুলিল্লাহ। ওয়াহেদপুরের মানুষের আর জুন নাই। আমি যে জমিনে মাহফিল করতাম সৌমিলের কাছে, সেই সময় জুরা ছিল ভালো না, এখন জোর কইমা গেছে। ওই যারা তখন যুবক ছিল, ইয়াটা বন্ধ করে দাও, বেশটা বন্ধ করে দাও, বেশ একবার জোর করে দাও। সবাই পড়েন আমিন। জোরে কনা আমিন। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাবো না, কেউ কারো বিরক্তের কারণ হব না। যারা হাতে মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। এই যে এই জায়গাটায় কি, এখানে একটু আগায় আসো, তোমরা সামনে আসো। মা দেখি শুধু শুধু ফাঁকা জায়গা রেখে লাভ কি? লোক জায়গা হচ্ছে না পিছনে। আমি তো বারবার আমাদের প্রিন্সিপাল হুজুর এবং ভাইস প্রিন্সিপাল হুজুরকে বলছিলাম পুরাটা মাঠ নিয়ে করে। কয় যে হুজুর কিছু লোক দাঁড়াই থাকলে সুন্দর লাগে। কইতাম ফারি যে যেই লোক হইছে জায়গা হইছে না, এটার লেগে তারা বুদ্ধি করে এই কাম করে। তো করেন, পড়েন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম।
নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন, তিনি ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ওয়াহেদপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে কারিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে চলো প্রাণ খুলে ওই আল্লাহকে জানিয়ে দে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে আমার আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ
যুগে যুগে নবী এবং রাসূলকে পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। যিনি আপনার আমার নবী, এই নবীর ব্যাপারে আল্লাহ 3টা ওয়াজ করে 3টা উপাধি আল্লাহ দিয়েছেন। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আমার নবীজি তিনি সমস্ত রাসূলগণের ইমাম, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি সবার সেরা নবী, তিনি সবার শেষ নবী, তিনি সবার জন্য রহমতের নবী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে পাঠানোর পরে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বলেন, ও মানুষ শুনো শুনো, মাইকটা একটু কমাও, একটু কমাই দাও মাইকটা। দুনিয়ার মানুষ আল্লাহ কোরআনুল কারীমে সবাইকে ডেকে বলেন, শোনো আমার নবীর ব্যাপারে তোমাদের কথা তোমরা শোনো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে পাঠানোর কোনো দরকার ছিল না, নবীকে পাঠানো হয়েছে এই জন্যে যত জায়গায় আমি আল্লাহ রব, বলেন সুবহানাল্লাহ। আকাশের যিনি রব তিনি কে? জমিনের যিনি রব তিনি কে? আকাশের যিনি রব, জমিনের যিনি রব, সমস্ত মাখলুকাতের যিনি রব তিনি হইলেন আমার আল্লাহ। তাইলে যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। আবার প্রশ্ন হলো, এই নবীকে আল্লাহ কেন পাঠাইলেন? নিজেই ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, আমার নবী হইলেন নমুনা, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে এই জগতে অনেক মানুষ এসেছেন, অনেক জ্ঞানী গুণী ঐতিহাসিক দার্শনিক। মাইকটা একটু কমাও, মাইকম্যান আছে এখানে? অনেক জ্ঞানী গুণী এই দুনিয়ার ভিতরে, আরেকটু কমাও, মানুষ এসেছেন। তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক গুণ দিয়েছেন, কিন্তু নবীর জন্য অনন্য বৈশিষ্ট্য হলো তিনি ছিলেন সেরা মানুষ এবং তিনি ছিলেন বৈপ্লবিক পরিবর্তনকারী একজন নেতা। সুবহানাল্লাহ বলবেন না? তিনি শুধু নিজেকে বদলান নাই, তিনি তো আল্লাহ তাকে ওইভাবেই পাঠিয়েছেন। জন্মের পর থেকেই তার কথাগুলো প্রকাশ পেয়েছে যে নবুয়ত পাওয়ার আগে, নবুয়ত প্রকাশ পাওয়ার আগে 40 বছর বয়স পর্যন্ত এ মানুষটার সমস্ত গুণ প্রকাশ পেয়েছে। নবুয়ত পাওয়ার পরে তা বিকশিত হয়েছে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছরে তিনি নিজে সবাই একমত হয়েছেন। কাফের, বেদিন, পৌত্তলিক, তারপরে আপনার যারা তৎকালীন সমাজের নেতা অধিপতি, সবাই মিলে রায় দিয়েছেন তিনি আল আমিন, তিনি সাদিক। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বিশ্বস্ত, তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী। এই কথাটা কিন্তু ওয়াহেদপুরের তারা আমরা বলি নাই, এই কথা বলছে আজকে না 1500 বছর আগে। সবাই কথা কইয়েন, আজকে না 1500 বছর আগে। এই কথা বলছি কি আমরা না মক্কার কাফেরেরা? আহারে, এতগুলা মানুষ কথা বলতে পারেন না। এই কথা কি আমরা বলছি না মক্কার কাফেরেরা বলছে? মক্কার কাফেরেরা বলছে আমার নবী হলো আল আমিন, তিনি হলেন সাদিক। যারা নবীকে নবী হিসাবে মানত না, পিছনে কথা বললেন না, একবার তো বলছি ভাই। যারা নবীকে নবী মানে নাই, তারাও কিন্তু নবীরে বিশ্বাস করছে তিনি আল আমিন, তিনি সত্যবাদী, তিনি সাদিক, তিনি আমানতদার। এই কথাটা কিন্তু তারাও বিশ্বাস করেছে, বলেন সুবহানাল্লাহ। এই নবীজি 40 বছর বয়স থেকে শুরু করে 63 বছর বয়স পর্যন্ত 23 বছর নবুয়তের জিন্দেগি করেছেন। তো তিনি তো সবার কাছ থেকে পেয়েছেন
তিনি সবার সেরা মানুষ, তিনি সত্যবাদী, তিনি আমানতদার, তিনি আমানতের খেয়ানত করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না, এবং কেউ যখন বোঝা নিয়ে যেতে চায়, কেউ যদি বোঝা নিতে না পারে, তিনি নিজে ওই বোঝাটা নিয়ে মালিকের বাড়িতে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি ভালো মানুষ, এটা সবাই স্বীকার করেছে। কিন্তু তিনার বৈশিষ্ট্য, কিন্তু তিনি ভালো মানুষ শুধু এইটা না, তিনি ভালো মানুষ ছিলেন এবং তার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে একটা ভালো সমাজ তিনি উপহার দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু আজব বিষয়। আপনি একা একা ভালো হওয়া সহজ, কিন্তু আপনার বউ, আপনার ছেলে মেয়ে, আপনার বাড়িওয়ালা, আপনার গ্রামবাসী, আপনার এলাকাবাসী সবাইকে নিয়ে ভালো হওয়া এটা কিন্তু কঠিন। আপনি একাকি ভালো হইতেই পারেন। আপনি ফজরের নামাজ পড়ছেন গেছেন, আইয়া সেটা বাদি দিয়ে একটু কাজ টাজ করে গৃহস্থী করে ভাত খাইয়া আবার জোহরের নামাজ পড়তেন গেছেন, আসরের টাইমে আবার আইসেন, আইয়া সেটা মাগরিব এশা একবারে পড়ে আইসেন। কিন্তু আপনি যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সব 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লেন, এটা আপনি চেষ্টা করলে একাকি সম্ভব। কিন্তু আপনার বউয়েরে, আপনার জিয়েরে, আপনার ফুতেরে, আপনার বাড়িওয়ালা, আপনার গ্রামবাসী, আপনার উপজেলাবাসী সবাইরে লইয়া যে আমরা সবাই মিলে ঘোষণা দিলাম ওয়াহেদপুরের একজনও 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে না, এইটা আমরা তাজুল ইসলাম হুজুরে রেডি করছে, আমরা শফিক হুজুরে রেডি করছে, এই ঘোষণা দেওয়া কিন্তু বড় কঠিন, ঠিক কিনা কন? নবী 1500 বছর আগে নিজে তো সোনার মানুষ হইছেই, এবং সোনার একটা সমাজ তিনি তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ তিল তিল করে আমার নবীকে ওইভাবে গড়ে তুলেছেন। কোরআনুল কারীম থেকে সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা, এই সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। আমরা আবার কোরআনে ঢুকে যাই। কোরআনুল কারীমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত। শুরুতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, তুমি ভয় পাবা, ডরাইবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারাম কয়, যদিও এখানে আল্লাহ ডাক দিয়েছেন নবীকে ইয়া আইয়ুহান নবী, হে নবী, এই কথা বলে যদি নবীকে ডাক দিয়া থাকেন, এই নবী ডাকের ভিতরে ইনক্লুড করা হয়েছে, সবাইকে একত্রিত করে দেওয়া হয়েছে। আল্লাহ যেন ডাক দিয়া বলতেছেন, এখন যদি আয়াতটা নাজিল হওয়ার সুযোগ থাকতো, আল্লাহ যেন বলতেন, হে ওয়াহেদপুরবাসী, মাগরিবের পরে তোমরা যারা মাদ্রাসা মাঠে এসেছ, যদি এখন আয়াতটা নাজিল হতো তাহলে আমাদেরকে ডেকে বলতে, মাগরিবের পরে 25শে নভেম্বর মঙ্গলবার বাদ মাগরিব ওয়াহেদপুর মাহফিলে তোমরা যারা এসেছো শুনো, হে মানুষ। আমরা বলতাম জি আল্লাহ। তখন আল্লাহ বলতেন ইত্তাকিল্লাহ,
তোমরা জীবন চলার পথে, সংসার চালানোর পথে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, ইন্টারন্যাশনাল রিলেশনে, সকল ক্ষেত্রে তোমরা এই ওয়াহাদপুরের মানুষেরা, তোমরা যারা মানুষ, দেখেন মুসলমানকে বলেন নাই, যে মানুষদেরকে, তোমরা যারা মানুষ আছো তোমাদেরকে বলতেছি, তোমরা ভয় পাইবা, ডরাইবা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি একেবারে বেশি ক্লান্ত হয়ে গেছেন নাকি? তো সবাই মিলে একটু আওয়াজ দিলে তো কত বড় আওয়াজ হওয়ার কথা। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন, আরো জুড়ে। হ্যাঁ বেড়া আইস দিয়া রইছে, বেড়া আইসার লেগে সুবহানাল্লাহ বার হয় না। আপনার এগুলো সুবহানাল্লাহ কইতেন কইলে নিয়ম হইলে একটা আইস দিয়া থাহ, তো এবার আইস দিয়া রইছে। এবার সেতুর কাছে তোরা কস না গেরে, হ্যাঁ হুজুর এতবার কন লাগে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কনা আমিন। তাইলে আল্লাহ ভয় ফাই তো কইছে কারে? আবার কথা কেন কারে কইছে? আচ্ছা কেন আল্লাহর কথা বললো, আব্বার কথা কইলো না কা? যে তোমরা ভয় পাইবা তোমার আব্বাকে, ভয় পাইবা তোমাদের আম্মাকে, ভয় পাইবা র্যাব, ভয় পাইবা গোয়েন্দা, ভয় পাইবা পুলিশ, ভয় পাইবা সেনাবাহিনী, ভয় পাইবা দলীয় ক্যাডার, ভয় পাইবা ফির সাবরে, ভয় পাইবা হুজুর রে, ভয় পাইবা ইমাম সাবরে। কেউর কথা না কইয়া আল্লাহ কয় ভয় পাইবা আল্লাহ রে। এই কথা কেন বললো? চিন্তার বিষয় আছে নাকি নাই? কেউর কথা কইল না, আম্মার কথা কইল না, আব্বার কথা কইল না, ফির সাহেবের কথা কইল না, হুজুরের কথা কইল না, নেতার কথা কইল না, পুলিশের কথা কইল না, কয় আমারে ভয় পাইবা, মানে আমি আল্লাহরে ভয় পাইবা। কেন বললো? আমি এটা নিয়ে চিন্তা করলাম। আচ্ছা এই কথা আল্লাহ কইল কে রে? আমরা দি ডরাই পুলিশ রে, আমরা দি ডরাই র্যাব, গোয়েন্দা, নানান বাহিনীর আমরা ডরাই। শৈল জোর বালা বেশি, লাডির জোর বালা, তারা গোষ্ঠীর ভিতরে মানুষ বেশি, তারার গাড়া দিয়া দেবিদ্দার যাওয়ান লাগে, তো তারা আবার ঝগড়া ডর দেখা যাইবানি, এই তারারে আমরা ডরাই। তো আল্লাহ দি তারার কথা না কইয়া কয় আল্লাহরে বিলে ডরাইতাম। কারণটা কিটা? এখানে একটা গভীর রহস্য আছে। আপনি যদি এই ওয়াহেদপুরের মানুষ, আপনি রসুলপুর যাইয়ান, রসুলপুর গিয়া কলামুরার সিফাত বইয়া আপনি যদি বিড়ি টানেন, আপনার আব্বাই হইলো বাদ, আপনার আম্মাই হইলো বাদ। আল্লাহ যদি কত তোমার বাইরে ডরাইবা, তাহলে রসুলপুরের জমিনও কোনো আপনার আব্বাই চাইয়া রইছে না। আপনি ক্ষেতের মাঝখানো গিয়া, জলার মাঝখানো গিয়া যদি বিড়ি টানেন, কেউ দেখে না, দূর থেকে আপনি মাঝখানো বইয়া রইছেন, এখন দেহনের কোনো জু নাই। কিন্তু যেই জায়গার ভিতরে আব্বাই দেখে না, আম্মায় দেখে না, ফির সাহেবে দেখে না, নেতায় দেখে না, পুলিশে দেখে না, হেন একজনে দেখে, এটা কারা? এই তো মাশাআল্লাহ, এখন আওয়াজটা ভালো হইছে। সুবহানাল্লাহ কোন কেন? তুমি একটা মোবাইল ওলা হইছো, হ্যাঁ? আর মোবাইলটা কেউ নাই নাকি? এবার একটা মোবাইল ওলা হইছে, দেখায় দেখায় তে মোবাইল কিনছে। এটা সিফার দোহাই রাখ, কথা কইছি মোবাইল ধরিচ্ছে, আমার ফেল চাইয়া থাক। মোবাইল তো লগে এটা থাকবো, কতক্ষণ পরে মুস্তাক ফয়েজি থাকবো, হলো এটার ভিতরে চাই আর সুকিত তুমি, হলো সব সময় মোবাইলও চাইতেছে। কেউ মন অভ্যাস হয়েছে, এতদিন তো ইউটিউবের ভিতরে দেখছে, তো ওখানে যদি ভিতরে চাইতেন তো আমি আর বাড়ি শিখতাম না। না ঠিক তো তোমরা ঠিক বুঝাইতাম পারি না। সবাই কন মার হাবা। এই তো আমরা আসল কথা তাইয়া পড়ছি। সব জায়গাতে আব্বাই দেহে, আন্দাইরও দেহে, পানির তলে দেহে, হ্যাঁ নো যে দেহে তিনি কে? সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, সব জায়গায় আব্বা দেখে না, সব জায়গায় আমার আম্মা দেখে না, সব জায়গায় আমার পীর সাহেব দেখে না। নিঝুম নিস্তব্ধ রাত, ঘোর মানিসা, নিকষ কালো অন্ধকার, টিপ টিপ বৃষ্টি পড়ে, মৃদু মন্দ বাতাস, বাজারের চকিদার বারান্দায় বসে বসে ঝিমায়, টহল পুলিশ থানা থেকে এখনো বেরো হয় নাই, ঠান্ডা পাইয়া সবাই কাঁথা মুড়ি দিয়া ঘুমায়। চোর মনে করেছ এই তো সুযোগ, আজকে চুরি করলে আর ধরা পড়ার ভয় নাই। চোরে ওই চকিদার ডরায়, পুলিশ ডরায়, দোকানের মালিক ডরায়। এই জন্য চোরে অন্ধকার রাত খুঁজে, অমানিসার রাত খুঁজে। বন্ধুগণ, যদি চোর চিন্তা করতো কেউ দেখুক আর না দেখুক, কেউ জাগুক আর না জাগুক,
অন্ধকার রাতে বৃষ্টির মাঝে মৃদুমন্দ বাতাসেও একজন দেখেন তিনি কে। এই জন্য আল্লাহ আব্বার কথা বলে নাই, আম্মার কথা বলে নাই, পীর সাহেবের কথা বলে নাই। পীর সাহেব খুব সাবধান, বুঝ করে চলবেন, আজ্ঞাই নিবেন। মসজিদ মাদ্রাসার লাগিয়া যারা আইয়ে তারা আজ্ঞাই দিবেন। সবাই দেওয়ার সব কাম হইতো না। এইটা আল্লাহর সীম, আল্লাহ নির্ধারণ করে দিছে। আপনি আর আমার এটা চিন্তা করে লাভ নাই। আমার চিন্তা আমার যে দূর আছে দূরে না চিন্তা, হেবারের যে দূর আছে হেবারের দূর চিন্তা। আমার কাছে 1 লাখ টাকা অনেক টাকা, আরেকবারের কাছে 1 লাখ টাকা হাতের ময়লাও না। ঠিক কিনা কর? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। আসলে আমি কোনোভাবে আজকের মাহফিল রাখার কথা না। আমি অদৃশ্য একটা বন্ধনে জড়িয়ে গেছি যে মানুষটির সাথে। সে মানুষটির নাম আলহাজ ইফতেখার আহমেদ মাসুদ। আমি ওনার ঢাকার বাসায় গিয়েছি, আমি ওনার সাথে একটা বন্ধনে জড়িয়ে গেছি। বন্ধনটা এত দৃঢ় হয়ে গেছে, এত মজবুত হয়ে গেছে, এটাকে ছেঁড়ার সম্ভাবনা মানে ছিঁড়ার মতো আমার কোনো সুযোগ নেই। এই লোকটার সাথে জড়িয়ে যাওয়ার কারণে উনি যখন ফোন দিয়া বলছে, ভাই আপনি কিন্তু একটু আশাই লাগবে, আমি আর না করতে পারি না। আজকে আমার আরেক জায়গায় মাহফিল, ওখানে বাদ আয়েশা আমার আলোচনা করার কথা, কিন্তু আসার সময় শেষ। আর পর আমি এহেন আল্লাহ যেন আমার দ্রুত যাওয়ার সুযোগ, সবাই আমিন কর না কেন? আপনার তো নমুনা কয় যেন আল্লাহ বাইক রাস্তা গিয়ে যেন আটকাই না। আর করবো নি 2 মাহফিল, এই একটা ভাবেন আপনারা। আমিন কর জোরে খন আমিন। ভাইয়েরা, এই ওয়াহিদপুর মাদ্রাসায় একটা সুনাম আছে। এখানকার শিক্ষক মণ্ডলীর ব্যাপারে আমার একটা ওভার কনফিডেন্স আছে। এখানে যিনি প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তারা আপন 2 ভাইয়ের মতো। এই জুটিটা আমার খুব পছন্দ। সব জায়গায় দেখবেন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালে গুতাগুতি লেগে থাকে, কিন্তু এখনও দেখলাম তারা মিলমিশটা মতো চলে, ঠান্ডা মাথায় চলে। তারা দেখলাম যে সবার শিক্ষককে নিয়ে সুন্দরভাবে একটা পরিবেশ নিয়ে, এটা কিন্তু খুব ভালো একটা দিক। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমি কথা শেষ করব, তার আগে যাই বসা ছেলে, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। যারার লগে উঠবো বিচার হইব তারার। তোমরা থাকতে উঠতে গেল কেন যাতা দিয়ে হতাই না লইবা। যার লগেতে যে উঠবো টান দিয়ে হতাই লইবা, 2 হাতে 2 আল্লাহ যা করো পরে বিচার হইব। আমিন কর। আজকে এই সুন্দর পরিবেশে আমি 36 বছর ধরে মাহফিল করি। আমি ওয়াহিদপুর যখন প্রথম আসছি, আমার মনে আছে আমি আসছিলাম ওই সোবেলের কাছে, মসজিদের পাশে না, সেখানে আমি অনেক আগের কথা। তারপরে মাদ্রাসার মাহফিলে এসেছি, তখন এই সুন্দর ভবন ছিল না। আমি ওয়াহিদপুরে অনেকবার এসেছি, রসুলপুরে, আবদুল্লাপুরে, এই এলাকা আমার এলাকা, শিবনগরে। তারপরে এই দিক দিয়ে মোটামুটি কোনো গ্রাম আর বাকি নেই, সব গ্রামে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। জয়পুরে আমি অনেকবার এসেছি। তারপরে জয়পুরের পার্শ্ব ওই গ্রামগুলোতে কোনো গ্রাম আর বাকি, হ্যাঁ আছে তো থাও। এই রসুলপুর এই মাসের, এই ডিসেম্বর মাসের 16 তারিখে আমি রসুলপুর আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। ডিসেম্বর মাসের কয় তারিখ? সবাই যাবেন। তা আমি বিনয়ের সাথে আমার মিনতি, আবার তো মন সাক্ষী দিছে যে আজকে আপনারা যেভাবে মাগরিবের পরে, মুবারক সময়ে, মাগরিবের পরে তো লোক হতে চায় না, কিন্তু আপনারা যেভাবে লোকে লোকারণ্য হয়েছেন, জনসমুদ্রে পরিণত হয়ে দিয়েছেন, আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ। আমি আজকে পরম শ্রদ্ধার সাথে আপনাদেরকে আলিঙ্গন করে নিলাম, আমি আপনাদেরকে বরণ করে নিলাম। আপনাদের এই ভালোবাসা আমি অঞ্জলি ভরে নিলাম। আল্লাহ যেন কবুল করে সবাই পরে না আমিন। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি। 1 নম্বরে যে হুজুর এই মাদ্রাসার এত বিশাল একটা আয়োজন, এই দোয়ার আগে একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য, হুজুর এই মাদ্রাসার অনেক কাজ, আমি যেই রুমটাতে বসলাম ওটা দেখলাম প্লাস্টার হয়নি, ওখানে গোছানো হয়নি, আরও অনেক কাজ বাকি আছে। একজন লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ, উঠেন না কেউ, পারলে দিবেন, না পারলে নাই, দয়া করে উঠেন না, আমরা একটু দোয়া করবো 1 মিনিট। এর আগে একজন লোক যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার উন্নয়নে কাজের জন্য আমি 2 লক্ষ টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমার এক ভাই 2 লক্ষ টাকা, আছেন একজন 2 লাখ টাকা পারবেন? প্রিন্সিপাল হুজুর কই 2 লাখ টাকা? হ্যাঁ 2 লক্ষ টাকা 1 নম্বরে চাইছি আমি। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। প্রাণ ভরে দোয়া হবে, শব্দ এক দোয়া মনে করেন না, সব মাহফিল এক মাহফিল না, আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে 2 লাখ টাকা চাইছি আমি ওয়াহিদপুর মাদ্রাসার বাৎসরিক মাহফিলে। একজন পারবেন না? আল্লাহ বেশি চাই ফেলছি না? আছেন? কত লাগবে?